সারা যে কই গেল এই যে ডাক্তার ফি দাদার কানে কি যায় না আরে ও দাদা হ্যালো 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 ঠিক আছে কানের তালে তালে আমি তো লেখাপড়া ছেড়ে দিলাম তাই এখন আর কি করবো এই বাগানে একটু বসে মনের মতো একটু বাসি বাজে মনটাকে আমার শীতল করে নেই একটা সত্যি এত সুন্দর বাসের সুর আমি যে আর কখনো শুনিনি সত্যি এই সত্যি আমি তো শুনতে পাচ্ছি না বাসের সুর এত বাসের সুর আমার মনটা যে পাগল করে দিচ্ছে সত্যি সত্যি চল না একটু সত্যি দেখে আসি গলায় লাগতে তাই চল সত্যি তাই চল গো তুমি বাজাও বাঁশি বাগানে বসিয়া বাঁশির সুরে মনে আমার নিয়া ছটা দিয়া রে তুমি বাজাও বাঁশি রে তোমার বাঁশির সুরে বন্ধু বাসি গো আমি তোরা তালা জাগো তাই নাকি তোমার বাসের সুরে তো আমার মনটাকে পাগল করে দিয়েছে আমি তোরা কাহাল রাজা বাজে বাহাসের বাসি বাসুরি বাহা গাইয়া আমি
আহারি রে আমি তোরা তাহারে তোমার হাসি সূর্যে বন্ধু দিবা জাদু জানে লাগাইয়া পিঠিতে সাদাম গো নীল বাবারি থাকি গনা গো নীল
পেলাম গো নীল বাবারি থাকি গনা গো তুমি তো সুন্দরী কন্যা গো ঠিক আছে মর্জিনা আমি তোমাদের বাড়িতে আমি ঘটক পাঠিয়ে দেবো এখন তাহলে আমি বাসায় চলে যাই ঠিক আছে আগামীকাল তোমার সাথে আবার ওই আমতলা দেখা হবে ঠিক আছে তাহলে চলো আচ্ছা বন্ধু এখন তাহলে আমি যাই হাতে হাতে কালা দেখতে বালা আরে দাদু আমার কাছে তো এখন টাকা পয়সা নেই বিয়ের পরে আমি তোমাকে অনেক টাকা দিয়ে তোমার মন ভরে দেব আমি এই ঘরটা পাখি কাঠ কখনো করে না ও দাদা হে মোর বিনা
বাসি গো ও দাদা মন প্রাণ দিয়া গো দাদা আমি যেমন আমি শুধু বলতে রাখতে চাই দাদা হাতে দড়ি পায়ে করি গো ও দাদা দড়ি দুটো হাতে গো হাতে দড়ি পায়ে করি গো ও দাদা গো বাসি গো ও দাদা মন প্রাণ দিয়া গো দাদা যেমন করবে তুমি শুধু তোমার যত টাকা লাগে আমি তোমাকে তত টাকা দেবো না ও দাদা হে যদি গো ও দাদা ও দাদা বাজবো মনে গো দাদা গো যদি গো ও দাদা বাজবো নাকি বলে গো দাদা যেমন করে হোক তুমি শুধু আমার বউকে রাখি এনে দেবো দাদা ঠিক আছে আমাকে যখন দাদু বলে যখন ডেকেছি আমি আর একটা পিহিত করবো আমি আজই চলে যাব ওই হিল পামারি ওই ডিমলা ছাড়ায় ওই কান্দা চৌপাড়া গ্রামে ওই মইনুলের বাড়িতে বিয়ে দিবে তো ভাড়া 100 দিয়ে তুই এত চিন্তা করিস না আমি এখন চললাম যাও ঠিক আছে দাদু চলে তুমি চলে যাও আমি আমি এখন কি করি আমি আমি এখন বাড়িতে যাই গলা ভাঙতেছে এখন আমি কি করি দেখতে দেখতে আমার মেয়েটাও সিয়ান হয়ে গেল তো দেখে না বুঝছো মা মজুরা আমার অনেক বড় হয়ে গেল এখন আমার খরচ কি মাথার মধ্যে একটা চিন্তা আসছে যেভাবে হোক মা মর্জিনাকে বিয়ে দিও আমি যে শান্তিতে যেন দিন কাটাতে পারি ভালো একটা ছেলে খুঁজতে আমার দরকার আছে কিন্তু আমি ওই ঘটক ক্যাঙ্কারুকে আমি বলেছি ভালো একটা ছেলে দেখে আমার মেয়ের জন্য ভালো একটা ছেলে দেখে দেন মর্জিনার মা ও মর্জিনার মা এই যে ডাক্তার দিতে শোনো খবর কি শোনো মা মর্জিনা আমার অনেক বড় হয়ে গেছে
তাই আমি ভাবছি ভালো একটা ছেলে দেখে মা মর্জিনাকে আমি বিয়ে দিতে চাই। তুমি কি বলো? আমি আর কি বলবো, মেয়ে ধনসেন হয়েছে, বিয়ে তো যায় লাগে, যেভাবে হোক ভালো একটা ছেলে দেখি বিয়ে দিয়ে দাও। ঠিক আছে মর্জিনা মা, আজকে হয়তো এই ঘটক আমাদের বাড়িতে আসতে পারে। আমি এই ঘটক সাহেবকে এই রঙ্গপাড়া বাজারে দেখা হয়েছিল, তার সাথে আমি কথাবার্তা বলেছি। তুমি একটু বাড়িঘরটা সাজ সজল সুন্দর করি ঝাড়ু টাড়ু দিয়ে তুমি একটু মেরামত করো, তুমি একটু সুজি সময় কাজ করার ব্যবস্থা করো। ঠিক আছে, মেয়ে ধনটা ঘরে আছে, ওটা সমস্ত ব্যবস্থা করে রাখি দিয়েছি আমি। আমি বাড়িতে যাই। ঠিক আছে, তুমি চলো, আমি ঘটকে এখন আসতে পারে, তুমি বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে। সামনেটাই তো মইনুলের বাড়ি। মইনুল ভাই বাড়িতে আছে? মইনুল ভাই, ঘটক চাচা, তাহলে আসছেন? তাহলে আসবো না মানে না এসে কি আমি পারি? ওই যে আপনি আমাকে একটা বলেছিলেন আমার ঘরে একটা মেয়ে আছে, আমার ঘরে একটা মেয়ে আছে, ভালো একটা ছেলে ভালো একটা ছেলের সম্মান দিতে, তাই আমি এসেছি। তাহলে ছেলের সংবাদ পেয়েছে? পেয়েছি। পেয়েছি। ঠিক আছে, ছেলের বাড়ি কোন জায়গা? ওই ছেলের বাড়ি হলো ওই নীলফামারী জেলা, ওই 3 লাখ থানা, ওই কান্দা চৌকলা গ্রামে মনিয়ারের ছেলে। ঠিক আছে, ওটা তো আমাদের আশপাশে আমাদের এলাকাতে। আচ্ছা, ছেলের কবে জায়গা সম্পদ কেমন? এই জায়গা সম্বন্ধে কথা আর বলা যায় না। বাড়ির বাদ থেকে 2-4 ডাক্তার, বড় বড় লাল বড়। ঠিক আছে, তাহলে আপনি আমার সঙ্গে চলে দেখে আসবেন। আমার আর দেখতে হবে না, আপনি এক কাজ করে ছেলের বাপকে নিয়ে আমাদের বাড়িতে আসেন, আমার মেয়েরে দেখান, তাদের যদি পছন্দ হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি আজই চলে যাব, তবে আমার একটু পথ খরচ দিতে হবে।